টেলিটক আগামী এবং টেলিটক বর্ণমালা এই দুইটা প্যাকেজ মূলত স্টুডেন্টদের জন্য এবং অন্যান্য সব অপারেটর থেকে এই দুইটা প্যাকেজের খরচ অনেক কম। গত একটা ভিডিওতে এমএনপি নিয়ে কথা বলেছিলাম এবং ওই ভিডিওতে বেশ কয়েকবার টেলিটককে হাইলাইটেড করা হয়ে গেছিল। তা আজকের ভিডিওতে টেলিটকের বেশ জনপ্রিয় দুইটা প্যাকেজ নিয়ে কথা বলবো, একটা টেলিটক আগামী এবং একটা টেলিটক বর্ণমালা। এই দুইটা প্যাকেজ মূলত স্টুডেন্টদের জন্য এবং এগুলো বাইরে আলাদাভাবে বিক্রি হয় না, আর এগুলো কেনার প্রসেসও একটু ভিন্ন অন্যান্য সিমগুলোর থেকে। তাহলে চলুন শুরু করা যাক, কিভাবে কিনবেন, কিভাবে কি করবেন। হ্যালো এভরিওয়ান, আমি ইমন এবং আপনারা দেখছেন আমি ইমন। প্রথমেই টেলিটক আগামী নিয়ে কথা বলি। টেলিটক আগামী সিমটা শুধুমাত্র এসএসসিতে জিপিএ 5 পাওয়া স্টুডেন্টদের জন্য, আর কাউকে দিবে না। যতই আপনি সারাদিন পা ধরে কান্নাকাটি করেন না কেন, আপনাকে দিবে না। আর এসএসসিতে জিপিএ 5 ছাড়া কোনো লিগ্যাল ওয়েও নয় এই সিমটা পাওয়ার। এই টেলিটক আগামী সিমের সব থেকে বড় সুবিধা হলো এই সিমের কলের খরচ অন্যান্য সিমের তুলনায় অনেক কম, প্লাস এক্সট্রা কিছু অফার্স থাকে, যেমন রিচার্জ অফার থাকে। 25 টাকা রিচার্জে 25 অননেট মিনিট, 25 অননেট SMS, 50 MB ইন্টারনেট 3 দিন মেয়াদে, প্লাস এই অফারটা প্রতি 3 দিন পরপরই নেওয়া যায়। আবার কল রেট, অন নেট, অফ নেট সব মিলিয়ে 45 পয়সা পার মিনিট, আর 1 সেকেন্ড পালস। অ্যান্ড এই 1 সেকেন্ড পালসটাই হচ্ছে এটা সব থেকে বড় বেনিফিট। আচ্ছা, পালসের ব্যাপারটা এবার ক্লিয়ার করি, অনেকেই হয়তো জানেন না। পালস বলতে এখানে আসলে জয় সেকেন্ড কথা বলবেন, আপনার কাছে তয় সেকেন্ডারি চার্জ করা হবে, এর বেশি কাটা হবে না। 1 সেকেন্ড পালস মানে হচ্ছে আপনার কাছে প্রতি সেকেন্ডারি টাকা কাটা হবে। আপনি 1 সেকেন্ড কথা বললেও 1 সেকেন্ডারি টাকা কাটবে, 9 সেকেন্ড কথা বলে 9 সেকেন্ডারি টাকা কাটবে, বা আবার 10 সেকেন্ডের কথা বলে 10 সেকেন্ডারি টাকা কাটবে। এখন এই ক্ষেত্রে আরেকটা কমন ওয়ার্ড শুনে থাকেন, 10 সেকেন্ড পালস বা তার বেশি। তো 10 সেকেন্ড পালস হলে আপনার এখানে হচ্ছে 10-10 করে কাটা হবে আর কি, মানে 10-10 করে কাউন্ট করা হবে। যেমন ধরেন যে আপনি যদি 1 সেকেন্ড কথা বলেন তাও আপনার কাছে 10 সেকেন্ডের দাম নেওয়া হবে, আবার আপনি যদি 9 সেকেন্ড কথা বলেন তাও আপনার কাছে 10 সেকেন্ডেরই দাম নেওয়া হবে। অনুরূপভাবে আপনি যদি 10 সেকেন্ডও কথা বলেন তাও আপনার কাছে 10 সেকেন্ডেরই দাম নেওয়া হবে। এখন আপনি 10 সেকেন্ড পার হয়ে গেলেন, 11 সেকেন্ডে গেলেন, তাহলে আপনার কাছে আবার 20 সেকেন্ডের দাম নেওয়া হবে, অর্থাৎ পরের 10-এ চলে যাবে। তো এরকমভাবে দেখা যাচ্ছে আপনি 19 সেকেন্ড কথা বললেন তাও 20 সেকেন্ডের দাম দেওয়া লাগবে, কিন্তু আপনি যদি আবার 21 সেকেন্ডে চলে যান সেক্ষেত্রে আপনাকে আবার 30 সেকেন্ডের দাম দেওয়া লাগবে। তো 10 সেকেন্ড পালসের বিষয়টা এরকম, আর 1 সেকেন্ডের পালসের বিষয়টা হচ্ছে আপনি 21 সেকেন্ড কথা বললে 21 সেকেন্ডেরই টাকা দেওয়া লাগবে, আপনি 20 সেকেন্ড কথা বললে 20 সেকেন্ডেরই টাকা দেওয়া লাগবে। মানে যতক্ষণ কথা বলবেন ততক্ষণের এক্স্যাক্টলি। তো আশা করি বুঝাতে পেরেছেন, আমি মনে হয় একটু বেশি বড় করে ফেললাম। যাই হোক, তো মূল কথাটা হচ্ছে এটা। আবার আগামী সিমের রেগুলার ডাটা প্যাকের দামও অন্যান্য সিমের তুলনায় কম, যেমন 7 দিন মেয়াদের 1 GB ডাটা প্যাক মাত্র 22 টাকা। এখন আগামী সিম পাবেন কিভাবে? আগামী সিম নিতে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এটা একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি। জাস্ট এসএসসিতে জিপিএ 5 থাকা লাগবে। আগামী সিমের জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয়, এজন্য যে কোনো টেলিটক সিম থেকে ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আগামী। হ্যাঁ, এখানে সবগুলো লেটারই ক্যাপিটাল লেটার হইতে হবে। তো আগামী লেখার পরে একটা স্পেস দিয়ে এরপরে শিক্ষা বোর্ডের নামের প্রথম 3 অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে। আপনি যে বোর্ডের আন্ডার এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর টাইপ করতে হবে। যেমন ধরেন রাজশাহী বোর্ড হলে রাজ, আবার ঢাকা বোর্ড হলে DHA, অথবা যদি টেকনিক্যাল এডুকেশন বোর্ডের হন সেক্ষেত্রে TEC দিতে হবে। এটা অনেকেই জানেন না যারা টেকনিক্যাল থেকে পড়াশোনা করেছেন। তো টেকনিক্যাল বোর্ডের হইলে TEC। তো বোর্ড নেম দেওয়ার পরে এরপরে স্পেস দিয়ে এসএসসির রোল নাম্বার টাইপ করে আবার স্পেস দিয়ে এসএসসির পাসিং ইয়ার, অর্থাৎ আপনি যত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। যদি কারো পাসিং ইয়ার না জানা থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডে চেক করবেন, ওইখানে পাসিং ইয়ার পাবেন। পাসিং ইয়ার দেওয়ার পরে একটা স্পেস দিয়ে এরপর একটা অ্যাক্টিভ সিমের নাম্বার দিতে হবে, অর্থাৎ যেই সিমটা আপনার অ্যাক্টিভ আছে বা রানিং আছে, আপনি একটা SMS রিসিভ করতে পারবেন, এরকম একটা সিমের নাম্বার দিবেন। এরপরে এই SMSটা যে কোনো টেলিটক নাম্বার থেকে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে, এবং সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে দেখবেন ফিরতি একটা SMS আপনাকে জানিয়ে দিবে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে কিনা। যদি রেজিস্ট্রেশন সফল হয়, আপনার সকল ইনফরমেশন ঠিকঠাক থাকে, তাহলে এখানে আপনার নাম সহ আপনার বোর্ড, পাসিং ইয়ার ইত্যাদি সমস্ত ইনফরমেশন দেখাবে এবং একটা রেজিস্ট্রেশন আইডি প্লাস একটা OTP দিবে। তো এরপরে এই মেসেজটা এবং আপনার এসএসসির মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের একটা ফটোকপি সাথে নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে চলে যাবেন এবং অবশ্যই সাথে NID কার্ড নেবেন। তো এরপরে কাস্টমার এজেন্টকে এই SMSটা প্লাস সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি দেখালে তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, মানে যেই প্রসিডিওর আছে সিম দেওয়ার, সেটা কমপ্লিট করে আপনাকে সিমটা দিয়ে দেবে এবং সিমটা সম্পূর্ণ ফ্রি। এবং এই আগামী সিমে প্রথমবার 100 টাকা রিচার্জে মূল ব্যালেন্সে 100 টাকা থাকে, প্লাস 100 মিনিট, 100 SMS এবং 5 GB ইন্টারনেট থাকে, যেটার মেয়াদ 30 দিন। আর এরপর থেকে তো 25 টাকা রিচার্জে 25 অননেট মিনিট, মানে যেটা টেলিটক টু টেলিটক ইউজ করা যাবে, 25 অননেট SMS এবং 50 MB, যেটার মেয়াদ থাকে 3 দিন, এবং প্রতি 3 দিন পর পর এই অফারটা নেওয়া যায়। মানে 25 টাকা রিচার্জ করলে অফারটা দেয়, আর 25 টাকা কিন্তু মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে থাকে। আর যাদের আইডি কার্ড নেই তারা তাদের রক্তের সম্পর্কের যে কারো আইডি কার্ড দিয়ে এই সিমটি নিতে পারেন, তবে অবশ্যই তাকে কাস্টমার কেয়ারে সরাসরি উপস্থিত হতে হবে। আর রক্তের সম্পর্ক বলতে বাবা মা, ভাই বোন বা চাচা খালু এরকম হইতে পারে। আর যারা অন্যের রোল দিয়ে আগামী সিম নেবেন তারা নিতে পারবেন কিনা শিওর না, তারা পেতেও পারেন আবার নাও পেতে পারেন। অন্যের রোল দিয়ে আগামী সিম নিতে গেলে সেক্ষেত্রে স্টুডেন্টকে সাথে করে নিয়ে যাবেন কাস্টমার কেয়ারে, আর যদি স্টুডেন্টকে সাথে করে নিয়ে যাওয়া পসিবল না হয় সেক্ষেত্রে স্টুডেন্টের অরিজিনাল
অরিজিনাল ডকুমেন্ট মানে অরিজিনাল অ্যাডমিট কার্ড অথবা অরিজিনাল মার্কশিট হতে পারে অথবা অরিজিনাল সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটা সাথে করে নিয়ে যাবেন। আর কাস্টমার এজেন্ট যিনি থাকবে তিনি তো অবশ্যই আপনাকে কোশ্চেন করবে, এমনি এমনি দেবে না, ভেরিফাই করবে। তো তাকে কনভিন্স করতে পারেন যে সে আপনার রক্তের কেউ বা সে আপনার ক্লোজ কেউ, মানে তাকে কনভিন্স করার উপরে আর কি ডিপেন্ড করছে। আর হচ্ছে যদি সেই ডকুমেন্ট এবং আপনার কথা শুনে তারা দেয় সিমটা, তাহলে তো গুড লাক, আর না দিলে কিচ্ছু করার নেই, কারণ এই সিমটা অনলি স্টুডেন্টরা নিতে পারবে এমনটাই বলা আছে। এরকমভাবে আসলে এই আগামী সিমটা অনেকেই নেয়, ক্লোজ ছোট ভাই বা এলাকার ফ্রেন্ড বা দেখা যাচ্ছে ক্লোজ ফ্রেন্ড বা রুমমেট বা যাই হোক না কেন কোনো ক্লোজ পার্সনের রোল নাম্বার দিয়ে কিন্তু অনেকে আগামী সিম নেয়। তো এই ক্ষেত্রে আমি অনেকে দেখেছি পেয়েছে, আবার অনেককে দেখেছি তারা নাকি পায় নাই, তাদেরকে নাকি দেয় নাই। তো এই ক্ষেত্রে টোটালি ডিপেন্ড করছে আপনি যেখান থেকে নিচ্ছেন সেখানকার কাস্টমার কেয়ারের উপরে। তারা যদি দেয়, যদি মনে করে দিবে, তাহলে দিতে পারবে, আদারওয়াইজ আপনার ব্যাড লাক মেনে নিন। টেলিটক আন্ডার এস্টিমেট করে দিল, একটা সিম মনে করা দিচ্ছে তুমি জিপিএ 5 পাওনি, লাইক সিরিয়াসলি ব্রো। প্যারা নাই, চিল, আমিও তোমার দলে, আমারও রেজাল্ট ভালো না। আমার রেজাল্ট ভালো হলে কি আর ক্যামেরা খুলে নিয়ে বকবক করতাম সকাল সকাল? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।